জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও জানান, আগামীতে দেশকে কে নেতৃত্ব দেবে তা জনগণই বাছাই করবে। গণতন্ত্রের রেললাইনে না যাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঠাকুরগাঁও থেকে শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে নতুন নেতৃত্ব বেছে নিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে তাকে স্বাগত জানায় উত্তরের এই জনপদের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান ছিল বক্তব্যের বড় অংশ জুড়ে। দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই আগামী দিনে বিএনপির লক্ষ্য কি সেটিও স্পষ্ট করেন দলের এই হাইকমান্ড। বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি কিছু মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে। কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে। জনগণকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নিলে অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেটি কাঙ্ক্ষিত নয়। তারেক রহমান জানান, তার দল মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁও জেলা নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে। আর কোনো অপশক্তি গণতন্ত্রের পথে যেন বাধা না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনি অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পাশাপাশি দলের অভ্যন্তরেও সেই চর্চা অব্যাহত রাখতে চায় বিএনপি, যার ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা বিএনপির এই সম্মেলন। আসছে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সংগঠিত করা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের জোরালো ভূমিকা প্রত্যাশা করলেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। শফিকুল হক, ৭১, ঠাকুরগাঁও।